হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এবার দারুণ একটি আপডেটস দেবো মিশন বাৎসল্য প্রকল্পের আন্ডারে, যেখানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে 10 ধরনের পদে। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে, যেখানে খুব ভালো স্যালারিতে 44,000 টাকা, কিছু কিছু পদের জন্য 27,000 টাকা, একসঙ্গে 10 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রতিটি পদের জন্য আবেদন করতে পারো, তা তুমি মেল হও কিংবা ফিমেল। প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু প্রতিটি জেলা থেকেই আবেদনযোগ্য। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত, 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারো। যারা যে পদের জন্য যোগ্য 12 পাস যোগ্যতায়, মিনিমাম 12 পাস যোগ্যতা এখানে নিয়োগটি করা হচ্ছে। আর এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না, তোমাকে আবেদনটি করতে হবে, মেরিটের ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো প্রার্থীদের এখানে একটি ইম্পর্টেন্ট কথা, খুব শীঘ্র আবেদন কমপ্লিট করতে হবে। আর অনলাইন প্রসেসেই কিন্তু ওপেন রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করে দিতে হবে। অনলাইনের মাধ্যমে খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দিতে হবে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করতে পারো। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। চলো বিস্তারিত জেনে নিতে এন্ড অবধি দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে, যেখানে মিশন বাৎসল্য প্রকল্পের আন্ডারে কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। প্রত্যেকেই আবেদন করতে পাবে, খুব ভালো স্যালারি রয়েছে। আবেদনের লাস্ট ডেট, আবেদন পদ্ধতি, কোন কোন পদের জন্য কী কী ক্রাইটেরিয়া, কীভাবে আবেদন করবে, লিঙ্ক কী, সব কিছু আমি বলে দিচ্ছি। দেখো, নাম্বার 1 যে পদের জন্য রয়েছে প্রোগ্রাম অফিসার পদে, 34,755 টাকা কিন্তু এখানে তার জন্য স্যালারি রয়েছে। নেক্সট রয়েছে এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার পদে। চাইল্ড প্রোটেকশন অফিসার পদের জন্য 44,000 টাকা করে কিন্তু বেতন রয়েছে। তারপর দেখতে পাচ্ছ প্রোটেকশন অফিসার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করতে পারবে, 27,804 টাকা স্যালারি পার মান্থ দেবে তোমাকে। প্রত্যেকটি পদের জন্য এই বিশেষ সুবিধা হলো, তোমাকে কিন্তু কোনো এক্সাম দিতে হবে না, নো এক্সাম, কোনো পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ওয়াকিল ইন্টারভিউর ভিত্তিতে তোমার নামের লিস্ট বেরিয়ে আসবে, মেরিট বেসিস নিয়োগ করে নেওয়া হবে। তারপর প্রোটেকশন অফিসার পদের জন্য 27,804 টাকা স্যালারি। লিগাল কাম প্রবেশন অফিসার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। কাউন্সিলর পদে 24,356 টাকা স্যালারি রয়েছে। সোশ্যাল ওয়ার্কার পদে, সমাজকর্মী যাকে বাংলায় বলা হয়, সোশ্যাল ওয়ার্কার পদে 24,356 টাকা স্যালারি রয়েছে। অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো, এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু স্যালারি দেবে এখানে 24,356 টাকা। তারপর রয়েছে ডেটা অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, আউটরিচ ওয়ার্কার। তোমরা জানো 12 পাশে এই আউটরিচ ওয়ার্কার পদে নিয়োগ করা হয়। ডেটা এন্ট্রি অপারেটর পদে, ডিইও পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। ভালো স্যালারি রয়েছে প্রত্যেকটি পদের জন্য। এখানে দেখতে পাচ্ছ পাশের স্যালারি বলে দিয়েছে। এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে 22,411 টাকা শুরুতেই বেতন রয়েছে। তো এটা আমি দেখিয়ে দিলাম কোন পদের জন্য কত স্যালারি, পাশে কোন ক্যাটাগরি থেকে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে। দেখো, এখন কিন্তু ওবিসি এ বি নেই, তাই শুধু ওবিসি কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এই যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে মিশন বাৎসল্য স্কিমের আন্ডারে, এই পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা, তোমরা আবেদনের লাস্ট ডেট জেনে নাও, কেন কি তবে তোমাদের আবেদন করতে বিশেষ সুবিধে হবে। এখানে দেখো, অ্যাপ্লিক্যান্টদের বলা হয়েছে আবেদনটি কিন্তু 5/6/2026, মনে রাখবে 5/6/2026, জুনের 5 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে, কিন্তু লাস্ট ডেট ফর সাবমিশন উইল বি 26শে জুন 2026 কিন্তু। তো 26শে জুন 2026 পর্যন্ত আবেদনটি করতে পারবে। আজকে কিন্তু 25শে জুন, কালকে 26শে জুন, যেহেতু অনলাইনে ঘরে বসে থেকে দুদিনের মধ্যে আবেদন তোমরা কমপ্লিট করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক, এই দুদিনের মধ্যে তোমাদের খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দিতে হবে। সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে। অনলাইন আবেদনের জন্য তোমাদের কি বলেছে দেখো,
11:59 PM পর্যন্ত কিন্তু আবেদন চলবে, 26 তারিখ পর্যন্ত। তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সমস্ত যা যা ডকুমেন্টস রয়েছে সব কিছু নিয়ে বসে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো এখানে ওয়েবসাইট আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তার ডিটেলস ওয়েবসাইট, এবং সঙ্গে কিন্তু আরও একটি দেখতে পাচ্ছ এই যে WCDDEL, মানে রাখবো WCDDEL লিখে গুগলে তোমরা সার্চ করলেও কিন্তু নোটিশটি তোমরা পেয়ে যাবে। ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের তরফ থেকে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। তো অনলাইন আবেদন, অ্যাপ্লাই অনলাইন বলেছে, অনলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে। আর অনলাইন আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো বলেছে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। দ্য রিক্রুটমেন্ট ইজ পিওরলি অন আ কন্ট্রাক্ট বেসিস। প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছে। তো এই পদের জন্য কিন্তু যারা আবেদন করবে, আবেদন করার পর অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে, কিংবা নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক দুটো দেখিয়ে দিয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে তোমার নামের লিস্ট বেরিয়ে আসবে কিন্তু। তো গতকাল কিন্তু একটি আপডেট দিয়েছিলাম যেখানে MTS পদের জন্য কিছুদিন আগে যে আবেদন হয়েছে তার কিন্তু নামের লিস্ট বেরিয়ে এসেছে, কাকে সিলেক্ট করা হয়েছে। আর জলপাইগুড়ি কোর্টের আন্ডারে সেটি কিন্তু 30 তারিখ ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। ডেট চেঞ্জ হয়ে 30 তারিখ হয়েছে কিন্তু। তো এখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশনই গ্রহণযোগ্য হচ্ছে, শুধু অনলাইনে। রিজার্ভেশন ক্যাটাগরিদের কিন্তু সকলেরই বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। এখানে এই পদের জন্য আবেদনটি করতে চাইলে তোমাকে তো জেনে নিতে হবে কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। চলো আমি এক এক করে প্রতিটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে পদের জন্য দেখাবো তা হলো সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য এই যে 24,356 টাকা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সটি হতে হবে 35 ইয়ার্সের মধ্যে, মনে রাখবে এখানে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর এই সোশ্যাল ওয়ার্কার পদের জন্য কিন্তু প্রার্থীদের কোয়ালিফিকেশন দেখো, যারা 12 পাস করে আছো তোমরাও আবেদন করতে পারো, 12 পাস থাকলেও আবেদনযোগ্য। প্রতিটি পদের জন্যই 12 পাসের সঙ্গে কিছু ক্রাইটেরিয়া থাকলে আবেদন করে দিতে পারো। এছাড়া আরও অপশন দেওয়া রয়েছে, বলে দিচ্ছি আমি। 12 পাস করা থাকলে সঙ্গে কিন্তু বলেছে 60% নম্বর নিয়ে তোমাকে পাস করা থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে 50% নম্বর নিয়ে থাকলেই হবে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এই 3টে সাবজেক্টের যে কোনো একটিতে BA পাস করা থাকলেই হবে, অথবা 12 পাস 60% নম্বর নিয়ে। সঙ্গে তোমার যদি অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, দেখো অনলি 1 ইয়ার বলেছি কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। তা তুমি গভর্নমেন্ট হতে পারো, NGOতেও যদি কাজ করে থাকো, তা ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডেই হতে হবে, তবে তোমরা অথবা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারো। তো এটা গেল কিন্তু সোশ্যাল ওয়ার্কার পদের জন্য। 35 ইয়ার্সের মধ্যে রিজার্ভেশন ক্যাটাগরির বয়সের ছাড় পাবে, 24,356 টাকা স্যালারি একটি পদের জন্য। তারপর কাউন্সিলর পদের জন্য দেখো, কাউন্সিলর পদের জন্য কিন্তু এই 24,356 টাকা স্যালারি সেম রয়েছে, বয়সও সেম। দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন BA পাস করা থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং এই সমস্ত বিষয়ে যে কোনো একটিতে থাকলেই হবে, অথবা PG ডিপ্লোমা যাদের রয়েছে কাউন্সিলিং এবং কমিউনিকেশন বিষয়ে আবেদন করতে পারো। অতএব পাস করা থাকলেও পাবে, 60% নম্বর নিয়ে পাস করা থাকলে আবেদনযোগ্য। 1 বছরের NGOতে যে কোনো গভর্নমেন্ট সেক্টর 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। কম্পিউটার স্কিল মানে কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে। তারপর একটি খুব ভালো পদ রয়েছে, তা হলো ডাটা এন্ট্রি অপারেটর। অনেকে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য বলে থাকো যেন নোটিশ আসলে তোমাদের জানিয়ে দেয়। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, 22,411 টাকা স্যালারি দেবে, 35 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে 12 পাস করা থাকলেই হচ্ছে, 60% নাম্বার যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 1 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিন্তু যার সার্টিফিকেট ডিপ্লোমা রয়েছে তারা আবেদন করতে পারো। কতগুলো শব্দ তোলার গতি থাকতে হবে একটু দেখে নেবে এখানে। তো এখানেও বাকি সব ক্রাইটেরিয়া সেম রয়েছে। দেখো আউটরিচ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে,
উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এই চাকরিগুলো আউটরিচ ওয়ার্কার ORW, যাকে সংক্ষেপে বলা হয় ORW, 22,411 টাকা স্যালারি দেবে। 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর এখানে তোমার কোয়ালিফিকেশান 12 পাস ফ্রম আ রেকগনাইজড স্কুল উইথ 60% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হচ্ছে। সঙ্গে বলেছে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে হিন্দি ইংলিশের, মিনিমাম 1 বছরের ওমেন চাইল্ড ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করে থাকলেও হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকলেই হবে। এখানে কম্পিউটার সার্টিফিকেট চাইনি, বেসিক কম্পিউটার নলেজ থাকলেই হচ্ছে। তো এটা আউটরিচ ওয়ার্কার পদে, তোমরা সবাই আবেদন করতে পারো এই পদের জন্য। নেক্সট দেখো, আরও অনেকগুলো পদ রয়েছে, 10-11 ধরনের পদে। এখানে ডেটা অ্যানালিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যাদের কিনা BCA কোর্স কমপ্লিট করা রয়েছে। 24,356 টাকা স্যালারি দেবে, অথবা থাকলে আবেদন করতে পারো। তারপর রয়েছে অ্যাকাউন্টেন্ট পদে, অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। 24,356 টাকা স্যালারি, 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। গ্র্যাজুয়েশন ইন কমার্সে থাকলে আবেদন করতে পারো, 50% নম্বর নিন, অথবা ম্যাথামেটিক্স ডিগ্রিতে থাকলেও হবে, মানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটারের স্কিল থাকতে হবে এখানে। তো এটা গেল অ্যাকাউন্টেন্ট পদে। কাউন্সিলর পদে দেখে নিয়েছ, সোশ্যাল ওয়ার্কার পদে দেখে নিয়েছো তোমরা। তারপর রয়েছে যে সমস্ত অফিসার পদগুলোতে নিয়োগ করা হচ্ছে, দেখো লিগ্যাল কাম প্রোবেশন অফিসার 27,800 টাকা স্যালারি দেবে তোমাকে এখানে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর রিজার্ভেশন ক্যাটাগরিরা 5 বছর, SC STরা OBCরা 3 বছরের, বয়সের 4 বছর। এখানে কিন্তু LLB থাকতে হবে, LLB থাকতে হবে, 12 পাস 60% নম্বর নিয়ে থাকতে হবে। আর বলেছে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের এখানে, তবে আবেদন করতে পারো। নেক্সট দেখো যে পদের জন্য রয়েছে তা হলো প্রোটেকশন অফিসার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রোটেকশন অফিসার 27,804 টাকা স্যালারি, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর এখানে কিন্তু তোমাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ল, সাইকিয়াট্রি, সাইকোলজি, এই সমস্ত বিষয়ে যে কোনো একটিতে পাশ করে থাকলে আবেদন করতে পারবে। তারপর বলেছে এখানে 12 পাস 60% নম্বর নিয়ে থাকতে হবে, কম্পিউটারের স্কিল থাকতে হবে। নেক্সট দেখো, প্রোটেকশন অফিসার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্রাজুয়েশন এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে থাকলে আবেদন করতে পারবে। আর বাকি সব ক্রাইটেরিয়া সেম রয়েছে কিন্তু। নেক্সট যে পদের জন্য দেখাবো তা হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, DCPO পদের জন্য 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 44,000 টাকা কিন্তু এখানে স্যালারি রয়েছে। তাই 44,000 টাকা স্যালারিতে এখানে 44,023 টাকা স্যালারি দেবে পার মান্থ। তার জন্য তোমার কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক হেলথ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, যে কোনো একটিতে থাকলেই হচ্ছে। আর বাকি সব ক্রাইটেরিয়া সেম। তারপর দেখো যে পদের জন্য প্রোগ্রাম অফিসার, এখানে প্রোগ্রাম অফিসার পদের জন্য SCPS বলা হয়। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 34,755 টাকা স্যালারি, পোস্ট গ্রাজুয়েটে থাকতে হবে। এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে থাকলেই হচ্ছে। বাকি সব ক্রাইটেরিয়া দেখে নিয়েছো, সেম রয়েছে। এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে কিন্তু। তো এই গেল কোয়ালিফিকেশন কোন পদের জন্য কী কী। এখানে কিন্তু চাইল্ড প্রোটেকশন সোসাইটি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে এই সমস্ত পদের জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে, দেখো এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু নোটিশটি এবার চাইল্ড প্রোটেকশন সোসাইটির তরফ থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, জাস্টিস জুবিলাইন বোর্ড, জুবিলাইন জাস্টিস বোর্ড, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, স্পেশাল জুবিলাইন পুলিশ ইউনিট, মিশন বাৎসল্য প্রকল্পের আন্ডারে এই যে নিয়োগটি করা হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে। তোমরা যে ওয়েবসাইট দেখেছি তার মাধ্যমে ডিটেলস চেক আউট করে নিতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন এরকম ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।